মেডিকেলে 2017-18 সেশনে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। শুধু মেডিকেলে আসে নাই, সে আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 6-7 সালে প্রশ্ন আসছে। আমরা বারবারই বলি যে প্রশ্নগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বারবার ঘোরায় ফেরায় আসে, ওই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এই প্রশ্নগুলো সামনে পেয়ে যেতে পারেন। চলেন আমরা প্রশ্নটা একটু দেখি, ঘটনাটা কি ঘটাইছে। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড আ স্কোর অফ 30। এখন এখানে কি সাব্বির অ্যান্ড মি বসবে, সাব্বির অ্যান্ড হিম বসবে, সাব্বির অ্যান্ড মাইসেলফ বসবে, নাকি সাব্বির অ্যান্ড আই বসবে? চারটা থেকে একটা আমরা কারেকশন করবো। দেখেন বিষয়টা হলো এখানে একটা ভার্ব আছে, যে ভার্বটা হচ্ছে হ্যাড। আমরা জানি হ্যাভের 2 নম্বর ফর্মটা এখানে দিয়ে দিছে, তার মানে এর আগে আপনি যাকে বসাইতে হবে সেটা ডেফিনেটলি সাবজেক্ট। দেখেন এতটুক জিনিস আপনি বুঝছেন কিনা, যেহেতু একটা ভার্ব দেওয়া আছে, বলছে ভার্বের আগে তুমি কিছু একটা জিনিস বসাও। আমরা জানি ভার্বের পূর্বে যদি আমরা কাউকে বসাই সেইটা ডেফিনেটলি সাবজেক্ট হয়। ঠিক আছে, ওকে। এখন সাবজেক্ট কে হয়? সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন, অথবা মাঝে মধ্যে নাউন ফ্রেজ হইতে পারে। তাহলে আমরা এখন যদি আলোচনা করি দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনটাকে সাব্বির এবং মি। এখন দেখেন সাব্বির, এটা কোনো সমস্যা নেই, সাব্বির হইতেই পারে। কি ভাই? সাব্বির হইতেই পারে, কিন্তু মি তো অবজেক্টিভ প্রোনাউন। তাহলে কোনোদিন কিয়ামত পর্যন্ত অবজেক্টিভ প্রোনাউন কি সাবজেক্টের জায়গায় বসতে পারে? ডেফিনেটলি নট। তার মানে এটা নাই, খেলা শেষ। 2 নম্বরে বলতেছে সাব্বির অ্যান্ড হিম, হিমও একটা অবজেক্টিভ ফর্ম, তার মানে এটাও হওয়ার সুযোগ নাই। সাব্বির অ্যান্ড মাইসেলফ, মাইসেলফ তো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউনের স্পেসিফিক কিছু ব্যবহার আছে, সেটা ভার্বের সাধারণত সেটা ভার্বের পরেই বসে, এবং মানে নিজের উপর জোর কর্তৃত্ব প্রদান করা বা নিজের কাজটা নিজেই করা, এসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউনে হচ্ছে না। তাহলে সাব্বির অ্যান্ড আই সাবজেক্টিভ প্রোনাউন, আর সাব্বির তো হিও সাবজেক্টিভ প্রোনাউন। তার মানে আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। খুবই সহজ, বাট একটু মাথাটা আপনার খেলাইতে হবে। ঠিক আছে, মাথার যে আমাদের জং ধরছে, হ্যাঁ, এটাকে একটু শার্প করতে হবে, একটু ঘষা মজা করা লাগবে। আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।